সো গাইস এই ভিডিওটা বিশেষ করে অ্যাকিন্সের জন্য, ঠিক আছে, মানে অক্ষয় কুমারের ডাই হার্ট ফ্যান্সের জন্য। তো গাইস আই হোপ যে ভাই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। সো গাইস, তো তোমরা অক্ষয় কুমারের ক্যারিয়ারে কটা ফ্লপ দেখেছ বা কটা ফ্লপের সাক্ষী হয়েছ? নো গাইস, সে আই নো দ্যাট যে ভাই অক্ষয় কুমারের মুভিগুলো ফ্লপ করলেও একটা নেক্সট লেভেল একটা ডিসেন্ট বিজনেস কিন্তু জেনারেট করেই ফেলে, ঠিক আছে। ফ্লপ হওয়া সত্ত্বেও কিন্তু একটা ডিসেন্ট বিজনেস সে করে ফেলে, যেহেতু তার একটা স্টারডাম আছে, যেহেতু তার একটা নেক্সট লেভেল ফ্যান বেস আছে। তো গাইস একটা ডিসেন্ট বিজনেস কিন্তু হয়েই যায়, ঠিক আছে, হয়েই যায়। মানে এমন একটা বিজনেস সে জেনারেট করে ফেলে যেটা 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 পাবলিকের সামনে বলতে অন্তত তোমার লজ্জা লাগবে না, ঠিক আছে। সেই বিজনেসটা কিন্তু সে জেনারেট করেই ফেলে ফ্লপ মুভি হওয়া সত্ত্বেও। বাট গাইস দ্য ইন্টারেস্টিং থিং ইজ, আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে এক এমন মুভির কথা বলবো যেটা অক্ষয় কুমারের ক্যারিয়ারের হয়তো সব থেকে কম বিজনেস করা কোনো মুভি হতে পারে, ঠিক আছে। মানে খুবই একটা ডিজাস্টার বলতে পারো। তো গাইস মুভিটার নাম হচ্ছে মেরি বিবি কা জবাব নেই, ঠিক আছে, মেরি বিবি কা জবাব নেই। তো এই মুভিটাতে তার অপোজিটে লিড কাস্টে ছিল, মানে হিরোইন ছিল শ্রীদেবী। তো এই মুভিটা কিন্তু 1998-এ রিলিজ হওয়ার কথা ছিল, ঠিক আছে, অক্ষয় কুমার অ্যান্ড শ্রীদেবী। এই মুভিটা কিন্তু 1998-এ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু গাইস কোনো কারণে মুভিটা ডিলে হতে হতে, মানে অনেক শুটিং বাকি ছিল অ্যান্ড অল, ডিলে হতে 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 এই মুভিটা কিন্তু শেষে গিয়ে রিলিজ হয়েছিল 2004-এ, ঠিক আছে, মানে আরও 6 বছর পরে। এবার এর রিলিজ হওয়ার পেছনেরও কিন্তু স্টোরিটা বেশ, ঠিক আছে। তো গাইস যেহেতু অক্ষয় কুমারের খাঁকি মুভিটার কথা তোমাদের মনে আছে, তো সেখানে তো অক্ষয় কুমারের পারফরমেন্সটা বেশ ভালো ছিল, বাকি আদার অ্যাক্টর অ্যাক্ট্রেসেস তাদেরও পারফরমেন্স ভালো ছিল, আর মুভিটা একটা ডিসেন্ট মুভি ছিল, ঠিক আছে, আর মুভিটা কিন্তু হিট হয়েছিল। তো এই যে খাঁকি মুভিটা যেটা 2004-এ রিলিজ হয়েছিল, এই মুভিটা কিন্তু রিলিজ হওয়ার পরে যেহেতু অক্ষয় কুমারের ক্যারিয়ারটা মোটামুটি একটা ডাউনফলের দিকে যাচ্ছিল, এই মুভিটার পরে কিন্তু তার ক্যারিয়ারটা আবারও স্পিড ধরে নিয়েছিল, ঠিক আছে। আবারও অক্ষয় কুমার কিন্তু রাতারাতি বেশ খানিকটা স্টারডাম জেনারেট করে ফেলেছিল, বেশ তার পপুলারিটি আরও বেড়ে গিয়েছিল, ঠিক আছে, এই মুভিটার জন্য, খাঁকি মুভিটার জন্য। যেহেতু এই মুভিটা একটা ভালো বিজনেস করেছিল, দেন পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছিল। তো এই যে মেরি বিবি কা জবাব নেই, এই ফিল্মের যে মেকার্সরা ছিল তারা ভেবেছিল এই মুভিটাকে আমরা এই সময় যদি রিলিজ করে দিতে পারি, মানে এই খাঁকি মুভিটা যেহেতু ভাই একটা ভালো পারফরমেন্স করছে, অক্ষয় কুমারের ক্যারিয়ারটা আবার ট্র্যাকে এসে গেছে, এই সময় যদি আমরা রিলিজ করে দিতে পারি, আই থিঙ্ক এই গরম হাওয়াতে হয়তো আমাদের মুভিটা হয়তো মোটামুটি একটা বিজনেস করে ফেলবে, ঠিক আছে। তো তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে রাতারাতি মেরি বিবি কা জবাব নেই এই মুভিটাকে 6 বছর পরে রাতারাতি রিলিজ করে দেয়, ঠিক আছে। বাট গাইস তারা একটু বেশি ভেবে নিয়েছিল, তারা অক্ষয় কুমারের স্টারডামটাকে একটু বেশি ভেবে নিয়েছিল। তো গাইস এই মুভিটা কিন্তু মাত্র 39 লক্ষ টাকা আর্ন করে, 39 লক্ষ টাকার বিজনেস করেছে, ঠিক আছে। মানে মেরি বিবি কা জবাব নেই মাত্র 39 লক্ষ টাকা কামিয়েছে, মানে 1 কোটিও বিজনেস করতে পারেনি। তারা ভেবেছিল হয়তো অক্ষয় কুমারের হাওয়াটা এখন গরম আছে, স্টারডামটা মোটামুটি বেশ জ্বলন্ত আছে, তো আমরা এই সময় যদি নামিয়ে দিই মুভিটাকে হয়তো চলে যাবে, হু নোস। বাট গাইস অত পুরনো একটা মুভি, অত দেখো 6 বছর তো অলরেডি হয়ে গেছে, দেন গাইস ফিল্মের শ্যুটিং হয়েছিল তারও আগে, তো মোটামুটি 8 বছর পুরনো একটা মুভি তোমরা ধরতেই পারো, ঠিক আছে। তো 8 বছর আগের মুভি যখন থিয়েটারে রিলিজ হয়, দেখো এবার যদি মুভিটার এক্সট্রাঅর্ডিনারি কিছু হতো অবশ্যই চলতো, বাট গাইস হয়তো সেরকম কিছু ছিল না। তো যথারীতি মুভিটা নেক্সট লেভেল পিটে যায় বক্স অফিসে। দেন গাইস এই মুভিটা কিন্তু অক্ষয় আর শ্রীদেবীর অনেক শুটিংও বাকি ছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু হয়নি, সেটা কিন্তু
তাদের তাদের যে কটা শ্যুট ছিল বা কিছু সিনস ছিল সেগুলো কিন্তু তাদের বডি ডাবলকে দিয়ে করা হয়েছিল, ঠিক আছে। তো মানে একটা প্রজেক্ট মানে খুবই ডিজাস্টার একটা প্রজেক্ট। তো মাত্র 39 লক্ষ টাকা শেষ মেশ গিয়ে একটা বিজনেস করতে পেরেছিল, আর ডিজাস্টার হয়েছিল। এটা কিন্তু অক্ষয়ের ক্যারিয়ারের মানে এমনই একটা মুভি যেটা আই থিঙ্ক কোথাও বলতে গেলে লজ্জা লাগবে, ঠিক আছে, যে ভাই অক্ষয় কুমারের মুভি 2004-এতে মাত্র 39 লক্ষ টাকার একটা বক্স অফিস জেনারেট করতে পেরেছে। এবার দেখো গাইস, এরকম মুভি কিন্তু অনেকই রিলিজ হয়েছে, ঠিক আছে, যেগুলো অনেক আগে শ্যুট হয়েছে, দেন অনেক পরে গিয়ে রিলিজ হয়েছে। কিছু কিছু কন্ডিশনস থাকে, কিছু কারণ থাকে, কিছু প্রবলেমস থাকে, সেই কারণেই এই জিনিসগুলো ঘটে থাকে। তো গাইস, এটা কিন্তু অক্ষয় কুমারের ক্যারিয়ারের ওয়ান অফ দি গ্রেটেস্ট ডিজাস্টার বলা যেতেই পারে, ঠিক আছে। বাকি গাইস, এই ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি মতামত, আর তোমরা কি মেরি বিবি কা জবাব নেই মুভিটা দেখেছো? আই ডোন্ট নো ভাই, এটা কী মুভি, এই মুভিটাকে নিয়ে আমরা অতটা কোনো নলেজ নেই। বাকি তোমরা কি দেখেছো? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মুভিটা কি তোমাদের ভালো লেগেছিলো? আর এই খাকি মুভিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।